আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো একটা কোয়েশ্চেন আমাকে অনেকেই করে, 2024-এ আমার আব্বু আম্মুকে পোল্যান্ডে নিয়ে আসছিলাম। তো এটা নিয়ে আসলে অনেকেই কোয়েশ্চেন করে কিভাবে আনলাম, কি কি ডকুমেন্ট লেগেছিল। তো এটা নিয়ে আসলে অনেকদিন ধরে ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি। তো আজকে হচ্ছে আমি লিস্ট অফ ডকুমেন্ট বলবো যে কি কি ডকুমেন্ট আসলে আমি সাবমিট করেছিলাম বা আমার আব্বু আম্মু যখন অ্যাপ্লিকেশন করেছিল সাবমিট করেছিল। তো প্রথমে আসি আমার আব্বুর যে আবেদনপত্র, সেখানে আব্বু কি কি ডকুমেন্ট সাবমিট করেছিল সেটা। এখানে হচ্ছে ভিসা যে ফর্মটা, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটার পাশাপাশি হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে কাভার লেটার। সেক্ষেত্রে আব্বুর যে কাভার লেটারটা ছিল সেখানে মেনশন করা হয়েছিল যে কেন আব্বু এখানে আসতে চায়, তার ইন্টেনশনটা কি, তো এবং কি কি ডকুমেন্ট সাবমিট করেছে সেটা সেই কাভার লেটারে লিখে দিয়েছিল। লিস্ট অফ ডকুমেন্ট আমি আব্বুর ক্ষেত্রে যেগুলো দিয়েছিলাম সেগুলো বলতেছি। আব্বুর ফিনান্সিয়াল ডকুমেন্ট, আব্বুর যে ব্যাংক স্টেটমেন্ট, তারপর আব্বু হচ্ছে রিটায়ার্ড করেছিল, রিটায়ারমেন্টের সার্টিফিকেট দিয়েছিলাম। আব্বু পেনশন যে পায় সেই পেনশনের কপি, বাংলাদেশে নাগরিকত্ব সার্টিফিকেট, এটা হচ্ছে যার যার এলাকার কমিশনার বা ইউনিয়ন পরিষদের কাছ থেকে পাওয়া যাবে। এরপর হচ্ছে আমাদের ঢাকাতে যে বাসা, সেই বাসার এগ্রিমেন্ট কপি, মানে এটা হচ্ছে মূলত এগুলো মূলত বাংলাদেশে তার যে টাই সেটা বোঝানোর জন্য যে আমাদের স্থায়ী একটা বাসা আছে সেটা। এরপরে আব্বুর এনআইডি কপি, আব্বুর মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনা যেতে পারে, তবে আমি চেক করে দেখেছি যে বাংলাদেশে যে টাকা লাগে এবং পোল্যান্ডের পোলিশ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কিনলে প্রায় সিমিলার টাকা লাগে। তো আমি এখান থেকে কিনে সেটা দিয়েছিলাম। এরপর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন, কবে আসতে চাচ্ছে, কবে ব্যাক করবে, ফুল একটা ফ্লাইট ইটিনারি। তো আমি একটু রিস্ক নিয়েছিলাম, আমার ক্ষেত্রে হচ্ছে আমি একদম ফুল ফ্লাইট একদম টিকিট একদম কিনে ফেলেছিলাম, সেটা একটু রিস্কি ছিল। বাট আপনারা জাস্ট ফ্লাইটের রিজার্ভেশন কপি দিলেই হবে। এরপর হচ্ছে আমার যে পাসপোর্ট সেটার কপি, আমার পলিশ রেসিডেন্স কার্ডের বা ব্লু কার্ডের কপি, সাথে হচ্ছে ব্লু কার্ডের যে ডিসিশন পেপারটা ছিল সেটার কপিও দিয়েছিলাম। আমার এখানকার বাসার যে রেন্টাল লিজ এগ্রিমেন্ট সেটার কপি দিয়েছিলাম, যেটা হচ্ছে কারো বাবা মা যদি হচ্ছে হোটেলে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হোটেলের যে বুকিং কপি সেটা দিতে পারেন। এরপর হচ্ছে আমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেটে আমার স্যালারি মেনশন করা ছিল, সো স্যালারি সার্টিফিকেটটাও দিয়েছিলাম। আর হচ্ছে আমার 3 মাসের মান্থলি পে স্লিপ, যে স্যালারিটা প্রত্যেক মাসে পাই সেই কোম্পানি থেকে, সেটার যে স্লিপটা, সেটার 3টা কপি দিয়েছিলাম। আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম, আমার ওয়াইফের প্রেগনেন্সির সার্টিফিকেট দিয়েছিলাম ডক্টরের কাছ থেকে নিয়ে। এরপরে হচ্ছে আসি আমার আম্মুর ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দিয়েছিল সেগুলো। আমার আম্মুর ক্ষেত্রে আম্মুর যে কাভার লেটার সেখানে মেনশন করেছিল যে আমার আব্বুর ফিনান্সিয়াল ডকুমেন্ট, আব্বুর রিটায়ারমেন্ট কপি, আর হচ্ছে পেনশন বুকের কপি, সিমিলারলি সিটিজেনশিপ সার্টিফিকেটের কপি। এরপর হচ্ছে বাসার যে হোম এগ্রিমেন্ট, তারপর এনআইডি, মেডিকেল ইন্স্যুরেন্স, ম্যারেজ সার্টিফিকেট, আমার পাসপোর্টের কপি, বাকিগুলো অলমোস্ট সেম। তারপরে আমি বলতেছি আমার যে পলিশ রেসিডেন্স কার্ড তার কপি, আমার রেন্টাল এগ্রিমেন্ট, আমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আমার 3 মাসের পেমেন্ট স্লিপ, আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার ওয়াইফের প্রেগনেন্সি সার্টিফিকেট। সো অলমোস্ট সিমিলার, শুধু কিছু ক্ষেত্রে কাভার লেটারের কি বলে ফাইলের কি কি অ্যাটাচমেন্ট ছিল সেগুলোর নামগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এবার আসি যে কি ডকুমেন্টগুলো আসলে মূলত ম্যান্ডেটরি। এখান থেকে আমাদের অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে কিছু ডকুমেন্ট আমার পোল্যান্ড থেকে আমার সিগনেচার করে পাঠাতে হবে বাংলাদেশে একদম বাই কুরিয়ার। এটা আসলে সফট কপি পাঠালে হবে না, এই জায়গাটাতে অনেকে ভুল করে। সেটা হচ্ছে প্রথম যে মেইন যে ইনভাইটেশন লেটার, আমি আমার আব্বু আম্মুকে যে ইনভাইট করতেছি বা আমি হচ্ছে স্পন্সর করতেছি, সেগুলো হচ্ছে আমি মেনশন করে দিয়েছিলাম। এই জন্য একটা ইনভাইটেশন লেটার আমি এখানে লিখে আমি সাইন করে এখান থেকে লিগালাইজ করে দিয়েছিলাম। আরো কিছু ডকুমেন্ট আমি এখান থেকে লিগালাইজ করে দিয়েছি, সেগুলো হচ্ছে আমার বাসার রেন্টাল এগ্রিমেন্ট, আমার ব্লু কার্ডের কপি, ব্লু কার্ডের ডিসিশন পেপারের কপি, আমার যে পেমেন্ট স্লিপ সেটার কপি, আর ব্যাংক স্টেটমেন্ট। এই ডকুমেন্টগুলো আমি নোটারি করে দিয়েছিলাম। তো এখানে বলে রাখা ভালো যে আসলে এই সবগুলো নোটারি করে রাখাটা ইম্পর্টেন্ট না বা এটা ম্যান্ডেটরি না। আমি এইগুলো দিয়েছিলাম কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনটা ভারী করার জন্য, যাতে ভিসা রিজেকশন না হয়। তো যত ডকুমেন্ট দেওয়া যায়, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে ভিসা রিজেকশনের রেটটা অনেক বেশি, সেই কারণে সেফ থাকার জন্য আমি অনেকগুলো ডকুমেন্ট এক্সট্রা দিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি স্পন্সর করেছি সেই ক্ষেত্রে আমার আব্বুর ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো না দেখালেও হতো, কিন্তু স্টিল ওই যে জাস্ট অ্যাপ্লিকেশনের ওয়েটটা বাড়ানোর জন্য আমি এই ডকুমেন্টগুলো আমি সাবমিট করেছিলাম। আরেকটা ব্যাপার, যে ডকুমেন্টগুলো হচ্ছে পলিশ ল্যাঙ্গুয়েজে, ফর এক্সাম্পল ব্লু কার্ডের ডিসিশন পেপার, তারপরে হচ্ছে যদি কারো রেন্টাল এগ্রিমেন্ট থাকে, এইগুলো হচ্ছে ট্রান্সলেট করে তারপরে হচ্ছে আমি সিগনেচার করে নোটারি করে সেগুলো দিয়েছিলাম। কারণ এম্বাসি আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন তো সুইডেন এম্বাসিতে অ্যাপ্লিকেশনটা জমা নিত, তো ওই ক্ষেত্রে অপশন ছিল হয় সুইডিশ ল্যাঙ্গুয়েজে অথবা ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। তো আমি আসলে ইংলিশে দিয়েছিলাম এই ডকুমেন্টগুলো। আর এখন যেহেতু নেদারল্যান্ডে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো কিছু চেঞ্জ থাকতে পারে, সেই ক্ষেত্রে ডকুমেন্ট কি কি লাগবে আমি এখনো চেক করার সময় পাইনি, বা আপনারা চেক করে নেবেন। তো মনে হয় না খুব বেশি আসলে চেঞ্জ থাকার কথা, কারণ যে ডকুমেন্টগুলো আমি বললাম এগুলা মোর অর লেস একই থাকার কথা। তারপর আসলে চেক করে নিয়ে এটা ভালো। হোপফুলি এই ভিডিওর ইনফরমেশনে অনেকে উপকৃত হবে। আর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।